الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا وحبيبنا وحبيب ربنا وجديد قلوبنا وشفاء صدورنا مولانا محمد صلى الله عليه وآله وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو خير مما يجمعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. رب صل وسلم وبارك عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله يا حبيب الله. সাউন্ডবক্সের আওয়াজটা একটু ঠিক করো। সাউন্ডবক্সের আওয়াজ খুব খারাপ, একটু ঠিক করলে ভালো হয়। মজার সামিন ও হজরাত, আজকে তিনশোদিয়া ফুরকানিয়া মাদ্রাসা মাহফিল পরিচালনা কমিটি এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের সহযোগিতায় পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর নিয়ে এবছরও পালিত হতে যাচ্ছে। উপস্থিত মঞ্চে উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অত্র এলাকার আশিকানে রাসূল রাহিমানা ওয়া রাহিমাকুল্লাহ। আল্লাহ তাআলা আজকে আমাদের সবার মাহফিলকে কবুল করুন। চিৎকার দিয়ে বলে আমিন। আরেকটু জোরে বলে আমিন। रसूल अरबी नूर मुजस्सम नबी मुकर्रम सरदार इस्वजा सरवर लाला रुखान नैयार काबला खिस्र बेहूबा सयाह लामका सुरूर क़ल्ब व सीना मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এর দরবারে লাখো কোটি দরুদ এবং সালাম। আকা মাওলা তাজদারে মদিনা আমাদের সবার দরুদ এবং সালামকে কবুল করো। উচ্চ আওয়াজে বলি আমিন। आई नई हुकूमत सिक्का नया चलेगा। आई नई हुकूमत सिक्का नया चलेगा। आलम में रंग बदला सुबह शबे बिलादत। बोलो सुभान अल्लाह। आई नई हुकूमत सिक्का नया चलेगा। आलम में रंग बदला सुबह शबे बिलादत। काबे के छत पे झंडा रूहुल अमीन गाड़ा। बोलो सुभान अल्लाह। काबे के छत पे झंडा रूहुल अमीन गाड़ा ता अर्श उरा परेरा सुबह शबे बिलादत। सुभान अल्लाह। এতক্ষণ পর্যন্ত আমার পূর্ববর্তী বক্তা উনি বলেছেন, পতাকার কথা বলেছেন, ঝান্ডার কথা বলেছেন। আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রেজা খান ফাজিল গনবী রাদিয়াল্লাহু আনহু। काबे के छत पे झंडा रूहुल अमीन गाड़ा ता अर्श उरा परेरा सुबह शबे बिलादत। सुभान अल्लाह। जिब्राइल আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে কাবাগরের ছাদের উপর ঝান্ডা লাগিয়েছেন কে? আল্লাহ জিবরাইলের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। এই ঝান্ডার মাধ্যমে আজকে পুরো বিশ্বের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারা সবাই ঝান্ডা নিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে দিয়ে রাস্তার মধ্যে কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু করছে কিনা? ফরাহাত করছে কিনা? ফালিয়াফরাহুল আমল করছে কিনা? পুরা সুন্নিরা করছে। প্রত্যেক সুন্নি এলাকায় সেজেছে, প্রত্যেক সুন্নি এলাকা সেজেছে। সাজে নাই শুধু তাদের এলাকা। কাদের এলাকা? যারা ঈদ মিলাদুন নবীতে যারা বিশ্বাস করে না, যারা বলে রাসূল যখন মক্কায় এসেছে তখন তো মক্কাবাসীরা মিলাদুন নবী করে নাই, তোমরা সুন্নিরা কেন করো? যখন রাসূল মক্কায় এসেছেন তখন কি মক্কায় কোনো মুসলমান ছিল? আর এই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিন এবং ফেরেশতাদের মাধ্যমে ঝান্ডা গেড়ে ঝান্ডা লাগিয়ে পৃথিবীর তিন কোণায়, পৃথিবীর দুই কোণায় দুইটা কাবাগরের ছাদের উপর
একটা তিনটা ঝান্ডা লাগিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। তখনকার খানে কাবা, কাবা ঘর এটা তো মুসলমানদের দখলে ছিল না। কাবা ঘরের মক্কাবাসীরা কেউ মুসলমান ছিল না, সবাই মুশরিক ছিল। ওখানে কারা ঈদে মিলাদুন নবী করবে? কিন্তু যখন মক্কার কথা চিন্তা করি ঈদে মিলাদুন নবী করা হয় নাই। যখন মদিনার কথা চিন্তা করি, মদিনায় যখন আমার রাসূল হিজরত করে যাচ্ছিলেন, তখন ছোট থেকে বুড়া, বাচ্চা, নওজওয়ান সবাই গাছের উপর, ছাদের উপর উঠে সবাই পড়েছিল সেই বিখ্যাত কবিতা, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল্লাহ। আমার রাসূলকে ইস্তেকবাল করেছেন কিনা? আমার রাসূলকে, আমার রাসূলের আমদে তারা খুশি হয়েছে কিনা? মদিনাবাসী খুশি হয়েছে, মক্কাবাসী তারা ঈদ মিলাদুন নবী করে নাই, সবাই মুশরিক ছিল। আমরা বলি তারা যখন আমাদেরকে বলে মক্কাবাসীরা মিলাদুন নবী করে নাই, তাদেরকে বলি মক্কাবাসীদের, তোমাদেরকে মক্কাবাসীর মোবারকবাদ, আর সুন্নিদেরকে মদিনাবাসীর মোবারকবাদ। সুন্নিদেরকে মদিনাবাসীর মোবারকবাদ। মদিনাবাসীরা সবাই রাসূলের আগমনে খুশি হয়েছিল, রাসূলের আগমনে তারা আল বদরু গেয়েছিল। মক্কাবাসীরা কেউ গায়নি, মক্কার মধ্যে কাফের ছিল। কিন্তু আবু লাহাব তার দাসীকে বাতুস পুত্রের জন্ম করার কারণে আজাদ করেছিল। প্রতি সোমবার আবু লাহাবের কবরের মধ্যে একটু শান্তি আসে। সুবহানাল্লাহ। নবী হিসাবে নয়, বাতুস পুত্র হিসাবে কাবা ঘরের বাসিন্দা আবু লাহাব। দেখেন আল্লাহ তাআলা সুন্নি বানায়, অনেক চয়েস করে করে সুন্নি বানায়। হ্যাঁ, মক্কার মধ্যে আবু লাহাব ছিল, আবু জাহেল ছিল, উতবা সাইবা ছিল। এরা আমার রাসূলকে দেখে এদের পছন্দ হয় না, রাসূলের নবুয়ত এলানে এরা খুশি হতে পারে নাই। আল্লাহ তাআলা এদেরকে চয়েস করে নাই। আবু জাহেল ঘরের মধ্যে ছিল, চাচা ছিল। আবু লাহাব রাসূলের ঘরের মধ্যে ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকদেরকে আল্লাহ তাআলা বিলাল হাবশিকে এক জায়গা থেকে, সালমান ফারসিকে ফারস্য থেকে, একজনকে শাম থেকে, এক একজন সাহাবী এক এক দেশ থেকে আল্লাহ তাআলা চুন চুন করে আমার রাসূলের গোলাম বানিয়েছে। সুবহানাল্লাহ। আর মক্কার মধ্যে যারা ছিল তারা আমার রাসূলকে দেখে ঈমান আনে নাই। তাই বলতে যাই, এখনকার জামানায় যারা ঈদে মিলাদুন নবী পালন করবে তারাও আল্লাহ তাআলার পছন্দের মানুষ। আল্লাহ তাআলা তাদেরকে চয়েস করেছেন, সেজন্য তারা ঈদে মিলাদুন নবী পালন করে। আর যারা ঈদে মিলাদুন নবী পালন করে না তারা আল্লাহ তাআলার পছন্দের মানুষ নয়, সেজন্য তারা ঈদে মিলাদুন নবী পালন করে না। নিসারো তেরে চেহরে পে হেলফার, হাজারো ঈদে রবিউল আউয়াল, सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। बोलो सुभान अल्लाह। उलिदल खुदा फल कायनात दियाऊ व मबुल जमान तबस्सम व सराऊ। আমার রাসূল দুনিয়াতে এসেছে, পুরো কুল কায়নাত খুশি হয়েছে, তাবাসসুম দিয়েছে। এটা আমাদের অনেক বছর পরে আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে অনেক নাত রাসূল শিখিয়েছেন। এই নাত রাসূলের মাধ্যমে অনেক মহব্বত ইশক আমাদেরকে সুন্নিদেরকে শিখিয়েছেন। আলা হযরতের এই এহসান আমরা কখনো সুন্নিরা বলতে পারবো? আমার দাদা হুজুর কেবলা আল্লামা নুরুস সামানী রাহমাতুল্লাহি আলাইহি উনি সুন্দর বলেছেন, একই পাল্লে মে দো ঈদে, একই পাল্লে মে দো ঈদে, একই পাল্লে মে হি। এক পাল্লার মধ্যে ঈদুল ফিতর আর ঈদুল আযহা, আরেক পাল্লার মধ্যে ঈদে মিলাদুন নবী। আমার দাদা হুজুর বলছেন, একই পাল্লে মে দো ঈদে, একই পাল্লে মে হি, दोनों ईदों से बेहतर ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। एक ही पल्ले में दो ईदे, एक ही पल्ले में ही दोनों ईदों से बेहतर ঈদে মিলাদুন নবী। আর যদি ঈদে মিলাদুন নবী না হতো, না ঈদুল ফিতর পেতাম, না ঈদুল আযহা। ঈদে মিলাদুন নবী এটা ঈদ আযীম, আজমত ওয়ালা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। এগুলির কারণে আমরা ঈদে মিলাদুন নবীর কারণে ঈদুল ফিতর পেয়েছি, ঈদুল আযহা পেয়েছি। নাহলে ঈদুল ফিতর ঈদুল আযহা কোথায় পেতাম?
আমার রাসূল তো দিয়েছে লাইলাতুল বারাত। লাইলাতুল কদর কোথায় পাইতাম? অনেক মুআররিখিনগণ বলেছেন লাইলাতুল কদরের চাইতে 1000 গুণ আফজল হচ্ছে ঈদে মিলাদুন নবী। লাইলাতুল কদর কেন আফজল হয়েছে? লাইলাতুল কদরে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কুরআন অবতীর্ণ হওয়ার কারণে লাইলাতুল কদর আফজল হয়েছে। আর যেদিন সাহেবে কুরআন, যেদিন দুনিয়ার মধ্যে তশরিফ এনেছে, আমার রাসূল যদি না হতো কুরআন কার কাছে? আমার রাসূল যদি না হতো কুরআন কার কাছে আসতো? কুরআন তো আমার রাসূলের কাছে আসছে। তো সুতরাং আমার রাসূল না হলে কুরআন হতো না, কুরআন না হলে লাইলাতুল কদর হতো না। সুতরাং আমার রাসূল এসেছেন তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাত্রিটা হয়েছে সেই রাত্রি লাইলাতুল কদরের চাইতে ফজিলত ওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদে মিলাদুন নবী আরো বেশি বেশি পালন করার তৌফিক দান করুন। হাশরে তক ডালেঙ্গে হাম पैदाइशे मौला की दोम। आला हजरत बलन हशर तक डालेंगे हम पैदाइशे मौला की दोम, मिसले फारिस नज़दीकी किले गिराते जाएंगे। যে ফারস্যের যে কিল্লা, যেটা 1 লক্ষ সৈন্যবাহিনী যে ফারস্যের কিল্লাকে পাহারা দিত, এবং যে ফারস্যের কিল্লা সম্পর্কে বলা হতো এই ফারস্যের কিল্লা যত বড় তুফান আসুক না কেন, যত বড় ভূমিকম্প হোক না কেন, এই ফারস্যের কিল্লা কখনো ফাটবে না, তা ফারস্যের কিল্লা কখনো নষ্ট হবে না। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে মা আমেনা খাতুনের ঘরে তশরিফ আনলেন, ফারস্যের দেওয়াল, সেই কিল্লার বিশাল দেওয়াল ফেটে যায়। এমন ফাটাফাটে একজন মানুষ অনায়াসে আসতেও পারে, যাইতেও পারে। বাচ্চা খবর দিল জ্যোতিষীদেরকে, এই জ্যোতিষীরা গণকরা তোমরা বসে চিন্তা করো, এই দেয়ালটা তো ফাটার দেয়াল না, কেন আজকে দেয়াল ফেটেছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। এই বিশাল দেয়াল ফাটার কোনো ব্যবস্থা নাই। এই বিশাল দেয়াল ফাটার মতো করে বানানো হয় নাই, মজবুত করে বানানো হয়েছে। কেন ফেটেছে? জ্যোতিষীরা সবাই মিলে গণনা করে তারা বাদশাকে খবর দিয়েছে আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে। আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন। অনেক বছর ধরে চলছে যে আগুন, সেটা দফ করে নিভে গেল। যেই নদীর মধ্যে পানি ছিল না, সেই নদীর মধ্যে পানি বইতে লাগলো। যে নদীর মধ্যে পানি ছিল সেটা শুকিয়ে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছরে এসেছে, যে সমস্ত মায়েদের স্তনের মধ্যে দুধ ছিল না, তাদের স্তনের মধ্যে দুধ চলে আসে। যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে তশরিফ এনে, সেদিন পুরো আরব জগতের মধ্যে যা যা অপূরণ ছিল আল্লাহ তাআলা সব নাজ ও নিয়ামত দুনিয়ার মধ্যে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। वो जो न थे तो कुछ न था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। আমার আলা হযরত বলেছেন আমার রাসূল হচ্ছে দুনিয়ার জান। সেজন্য মেরাজে যখন আমার রাসূল গিয়েছেন, সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমার রাসূল যখন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়েছিলেন, কয় বছর হয়েছে, কয় হাজার বছর, কয় লাখ বছর কেউ জানে না। আলা হযরত বলেন আমার রাসূল তো দুনিয়ার জান। আমার রাসূল যখন দুনিয়া থেকে উঠে গিয়েছিলেন তখন দুনিয়ার আর রূহ ছিল না, দুনিয়ার আর রূহ ছিল না। আমার রাসূল দুনিয়া থেকে উঠে গিয়েছেন, দুনিয়ার রূহ ছিল না। রাসূল যখন আসছেন আবার দুনিয়া শুরু হয়েছে, তার জান ফিরে এসেছে। জান হে वो জাহান কি, জান হে তু জাহান হে। সুবহানাল্লাহ। সুতরাং এই আকীদা, এই ঈমান নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। অনেক বড় মজবুত আকীদা বানান, যে আকীদার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করা হবে, সেই আকীদা কখনো এটা জান্নাতি আকীদা হতে পারে, জান্নাতি আকীদা হতে পারে। যেটা দেখেন আমাদের সুন্নিদের মধ্যে, আমাদের সুন্নিদের মধ্যে এই 1500 বছর ধরে যারা আহলুল্লাহ ছিল, যারা নবীর আশিক ছিল, আবার যারা সুন্নি ছিল, যারা না খারিজি না রাফিজিয়াতের আকীদার মধ্যে মায়ান ছিল না, যারা সাহাবাদের পদাঙ্ক অনুসরণ করেছে, তারা কখনো রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করেনি। রাসূলকে বড় ভাইয়ের মতো কি সুন্নিরা বলেছে? বড় ভাইয়ের মতো বলেছে সুন্নিরা বলেছে? আমি অনেক আকীদার কথা বলতে পারবো। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক জঘন্য জঘন্য আকীদা অনেক বর্তমান
অনেক সময় আপনারা দেখতে পাবেন এই সময়ের মধ্যে অনেকে ইসলামকে অনেকে বলে থাকে যে তারা ইসলামের দ্বারক বাহক, কিন্তু আসলে তারা ইসলামের দ্বারক বাহক না। এদের ভ্রান্ত ধারণা অনেক বড় মারাত্মক। যারা রসুলদের শানে বিয়াদবি করেছে, হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে যারা বলেছে আদম আলাইহিস সালাম মানসিকভাবে দুর্বল ছিল। আকীদা কাদের আমি স্পষ্ট করে বলছি না, আপনারা বুঝেন। যারা এখন ইসলাম কায়েম করতে চায় বলে মুখের মধ্যে ফেনা তুলছে, আসলে তারা ইসলামপন্থী নয়, তারা রসুলের আদর্শের মানুষ নয়। তারা বলেছে আদম আলাইহিস সালাম এর মানসিক কি ছিল, দুর্বলতা ছিল, অথচ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সহ সমস্ত নবীদেরকে সমস্ত দুষ্কৃতি থেকে হেফাজত করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তারা বলে যে অনেকে এদের আকীদা হচ্ছে সমস্ত নবীরা হচ্ছে গুনাহগার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীরা এবং ফেরেশতারা তারা হচ্ছে মাসুম। ফেরেশতারা এবং নবীরা হচ্ছে কি মাসুম, এদের কোনো দোষ নাই। আর সাহাবায়ে কিরাম আল্লাহর ওলি, এরা হচ্ছে মাহফুজ। এগুলি মনে রাখতে হবে। এরপরে বলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে পরাজিত হওয়ার কারণ লালসা ছিল, লোভ ছিল, স্বার্থপরতা ছিল, প্রতিহিংসা ছিল। সেজন্য উহুদের ময়দানে নবী সহ সাহাবায়ে কিরামরা নাকি পরাজিত হয়েছিল। চিৎকার করে বলবেন না নাউজুবিল্লাহ, আলোচনা করে বলবেন নাউজুবিল্লাহ। কোরআন নাজিল হওয়ার পরে 100 বছর পরে তা নাকি পরিবর্তন হয়েছে। কোরআন নাজিল হওয়ার 100 বছর পরে যারা বলেছে ত্রুটি হয়েছে, সুন্নিদের আকীদা নয়। এবং যারা বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে আমার নবী অনেক বড় ভুল করেছে, নাউজুবিল্লাহ। উচ্চ আওয়াজে বলবেন নাউজুবিল্লাহ। এরা বলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাতের দায়িত্ব পালন করে ভুল করেছেন। এবং এরা বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লম্বা দাড়ি রাখা এবং অন্যান্য নবীর মতো করা লম্বা দাড়ি করা এটা বিদআত, দাড়ি লম্বা করা এটা বিদআত। এদের কিতাবের নাম আছে, কিতাবের নাম বলতে বললে নাম বলতে পারবো, পৃষ্ঠা নম্বর বলতে পারবো, কয় খণ্ড তাও বলতে পারবো। এরপরে দেখেন এরা তো অনেক বড়, এদের ফিলিস্তিন শেষ নাই। তারা নবীর শানে, ফেরেশতার শানে, আল্লাহ তাআলার শানে, সাহাবায়ে কিরাম শানে, তাবিঈদের শানে, তবে তাবিঈদের শানে, আল্লাহর ওলিদের শানে এরা বিয়াদবি করেছে। এবং যারা বলেছে তাদের শায়েখের লাঠির যে ক্ষমতা, সেই ক্ষমতা নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর নেই। অথচ আপনি যদি সাহাবায়ে কিরামদের আলোচনা করেন, সাহাবায়ে কিরামদের মধ্যে অনেকে ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বলবো না, বয়সে কি ছিল, রাসূলের চাইতে দুনিয়ার মধ্যে আগে এসেছেন, দুনিয়ার মধ্যে আগে এসেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আমির হামজা, হযরত আব্বাস, এরা রাসূলের চাচা। তো এরা রাসূলের বয়সে কি ছিল, আমি বড় বলবো না। যখন তাদেরকে জিজ্ঞেস করা হতো এই আমির হামজা, এই আব্বাস, রাসূল বড় নাকি আপনি বড়? আপনারা শুনলেন কিনা, আপনারা সবাই শুনলেন কিনা যে সাহাবীদের আদর্শ আমাদের আছে নাকি নাই? একটু চিন্তা করে দেখেন। যখন জিজ্ঞেস করা হতো আমির হামজাকে, এই আমির হামজা আপনি রাসূলের চাচা, আপনি বড় না রাসূল বড়? যখন হযরতে আব্বাসকে জিজ্ঞেস করা হতো আপনি বড় না রাসূল বড়? সাইয়েদনা আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করা হতো, ফারুক আযমকে জিজ্ঞেস করা হতো, তখন বলতো আপনি বড় না রাসূল বড়? সাহাবীদের আকীদা দেখুন, সাহাবীদের আকীদা। সাহাবীরা বলতো ইন্নাহু আকবারু মিন্নি, নিশ্চয় রাসূল আমার চাইতে বড়। ইন্নাহু আকবারু মিন্নি, নিশ্চয় রাসূল আমার চাইতে বড়। ও আনা ওয়ালিদতু ক্বাবলাহু, আমি রাসূলের আগে দুনিয়াতে এসেছি। এটা কত সুন্দর আদব দেখেন। বলতো না যে আমি রাসূলের বড়, বলতো যে রাসূল বড়, আমি রাসূলের আগে এসেছি। জন্ম রাসূলের আগে হয়েছে, কিন্তু রাসূলই বড়। সুবহানাল্লাহ। যদি জন্ম আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবার জন্ম আগে হয়েছে, তারপর আমার রাসূল বড়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিনের তাজদার বানিয়েছেন আমার রাসূলকে। সুবহানাল্লাহ। খাতমে
সাহাবায়ে কিরামদের আকীদা আমাদের আকীদার সাথে অনেক মিল। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলের সাথে কোন সফরে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে আমার সিদ্দিক একবার হাত বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। হাত বাড়িয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক শরীরের মধ্যে লাগাতেন খুশবু নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পানি যখন আমার সাহাবায়ে কিরামদের সামনে ফেলতো, সাহাবায়ে কিরামরা হাতে তুলে মাখতেন। আমার রাসূল যখন বিদায় হজের মধ্যে যখন চুল মাথা মুন্ডালেন, তখন এই চুলগুলি সাহাবায়ে কিরামরা তবরক হিসেবে সবাই ভাগ করে নিয়েছে। দেখেন সাহাবায়ে কিরামের আকীদা, সাহাবায়ে কিরামের মহব্বত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে আমি খারাজা মিন্নি নূর, আমার কাছ থেকে নূর বের হয়েছে। এবং মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সেই নূরে পুরো দুনিয়া আসমান জমিন আলোকিত হয়েছে। আমি আমার চোখে আমি শামের প্রাসাদ বলি, পারস্যের দিওয়ার বলে আমি দেখতে পাচ্ছিলাম। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের আম্মা জান, উনি যদি মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আমার মা আমিনা যদি হাজার হাজার দূরের কোথায় প্রাসাদ শামের সেগুলি যদি দেখতে পাই, তো আমরা যে বলি আমি से सुने, हम यहाँ से पुकारे, आका मदीना से सुने, मुस्तफा की समात फैला कुशल। हम यहाँ से पुकारे, आका मदीना से सुने, मुस्तफा की समात फैला कुशलम। মা আমেনা উনি তো নবী নন, উনি তো বলি মা আমেনার সেকেন্ডের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। রাসূলের আম্মা জান যদি দেখতে পায়, তাহলে আমার রাসূল দেখতে পাবেন না, আমরা গোলামরা যে এখানে বসে আছি দেখবেন কিনা? दूर नजदीक सुनने वाले वो कान कान नाम करामत फैला कुशल। आला हजरत बोलते दूर नजदीक सुनने वाले वो कान कान नाम करामत फैला कुशल। हमारा हजरत बोलছেন ऐसे जন্য আমরা यहाँ से हम यहाँ से पुकारे, आका मदीना से सुने, मुस्तफा की समात फैला कुशल। उच्च आवाज বলুন সুবহানাল্লাহ। সেজন্য সুন্নিরা মনে রাখবেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা দুনিয়াতে যখন তশরিফ আনেন, তখন তার শরীরের মধ্যে কোনো নাফাকি ছিল না, তার চুল মোবারক সিঁথি করা ছিল। আলা হযরত সিঁথির মধ্যে আমার রাসূলের সিঁথি, আমার আলা হযরত সিঁথির কথা বলছেন। লাইলাতুল কদর মে मतलाइल फजरहा मांग की इस्तिकामत फैला कुछ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী যেদিন তশরিফ এনেছে সেদিন বাচ্চারা চুলকে সীতাওয়ালা থাকে, আমার মা আমিনা বলেন সিঁথিওয়ালা ছিল আমার রাসূলের চুল। সুবহানাল্লাহ। আলা হযরত সেই চুলের প্রশংসা করছেন। আলা হযরত বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চুলকে কিসের সাথে তুলনা দেব? কোন কালোর সাথে তুলনা দেব? কোন কালো তো আপনার চুলের সমকক্ষ না। ইয়া রাসূলুল্লাহ এমন একটি কালো রাতের সাথে আপনার চুলের তুলনা দিচ্ছি, যেটা রাত হলেও যেটা হচ্ছে হিয়া খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। সেই রাতের সাথে আপনার সিঁথির তুলনা দিচ্ছি। লাইলাতুল কদর মে मतलाइल फजरहा मांग की इस्तिकामत फैला कुशल। দেখেন সুন্নিদের আদব দেখেন, সুন্নিদের আদব দেখেন। ইয়া রাসূলুল্লাহ আপনার চুল যে কালো, সে কালো চুলের সাথে কোন রাতের সাথে তুলনা দিব? যেমন তেমন রাত হতে পারবে না, সেই রাতও হিয়া খায়রুম মিন আলফি শাহর হতে হবে। সেজন্য আলা হযরত হাজার রাতের চাইতে আফজল ওয়ালা সে রাতের তুলনা দিয়েছেন আমার রাসূলের সিঁথির সাথে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইশকে রাসূল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুন্নিদের আকীদা। আর যারা বলে রাসূল মাটির সাথে মিশে গেছেন, যারা বলে রাসূলের ক্ষমতা আমার লাঠির ক্ষমতার মতো নয়, যারা বলে রাসূল আমাদের মতো বড়, আমার বড় ভাইয়ের মতো, যারা বলে রাসূল আমার মতো আমাদের মতো 200 গুণে মানুষ, তারা কিভাবে রাসূলের শান বয়ান করবে? তারা কিভাবে রাসূলের শান বয়ান করবে? রাসূলের শান বয়ান করতে হলে তো আলা হযরতের মতো বলতে হবে। सरवर कहूं के मालिक और मौला कहूं तुझे, बोले बागे खलील का गुले साहिबा कहूं तुझे। वहां बोलो ना सरवर कहूं के मालिक और मौला कहूं तुझे। आला हजरत की बोलছেন আর এরা কি বলছে? সুবহানাল্লাহ। আলা হযরত সেজন্য নবীর মহব্বত শিখতে হলে কাদের কাছ থেকে শিখতে হবে?
সুন্নিদের কাছ থেকে শিখতে হবে। আর নবীর মহব্বত শিখতে হলে কাদের কাছ থেকে? সাহাবায়ে কিরামের কাছ থেকে। সাহাবায়ে কিরাম কখনো বলে নাই, বলেছেন ইন্নাহু আকবারু মিন্নি, বলেছেন রাসূল আমাদের চাইতে বড়, কিন্তু আমরা রাসূলের আগে দুনিয়াতে জন্ম হয়েছি। যেখানে তো সাহাবায়ে কিরামদের আকীদা। সুতরাং যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল যখন দুনিয়াতে আসছেন তখন সিজদারত অবস্থায় ছিল। অনেক লম্বা চূড়া হাদিস। আমরা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তাশরীফ আনে তখন উনি সিজদারত ছিলেন এবং সিজদারতের মুখের মধ্যে গুনগুন আওয়াজ ছিল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার রাসূল দুনিয়াতে এসে যাদের জন্য কান্না করেছেন, যাদের জন্য বলেছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে আমাকে দিয়ে দাও, এটা বলেন নাই আল্লাহ মাগফিরাত করো, এটা বলেন নাই আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। কারণ যদি মাগফিরাতের কথা বলতো তাহলে তো সমস্যা হয়ে যেত। আমার রাসূল বলেছেন না, আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমার যেমন ইচ্ছা আমি তেমন করব, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। কারণ এখানে তো অনেক বড় বড় গুনাহগাররা আছে, অনেক বড় বড় গুনাহ করছে এমন ব্যক্তিরা আছে। আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে আমার রাসূল দুনিয়াতে আসছেন। এবং মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার রাসূলের ঠোঁট মোবারক নড়ছিল, আমি আলী আমার রাসূলের জবানের মধ্যে আমার কান নিয়ে গেলাম, খোদার কসম আমি শুনতে পেয়েছি আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপরও আমার রাসূল কবর শরীফে যাওয়ার আগে বলছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমাদের জন্য কান্না করছেন, আমাদের কথা বলছেন। এই উম্মতরা, এই আশিকানে রাসূলরা শোনো, আমার রাসূল দুনিয়াতে এসে যে সিজদা দিয়েছেন সেই সিজদার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলে যাদের জন্য কান্না করেছেন খোদার কসম 1500 বছর হয়ে গেছে সেই সমস্ত উম্মতরা ঈদে মিলাদুন নবী পালন করবে। এছাড়া অন্যরা ঈদে মিলাদুন নবী পালন করবে না। সেজন্য আশিকানে রাসূলরা ঈদে মিলাদুন নবী পালন করে। গুস্তাখানে রাসূলরা ঈদে মিলাদুন নবীর গাড়ি গেলে, ঈদে মিলাদুন নবীর বহর গেলে, ঈদে মিলাদুন নবীর পাশে ট্রাকে গরম পানি আর পাথর মারে। আর সুন্নিরা ঈদে মিলাদুন নবীর জুলুসে গেলে এক একজন সুন্নিদের কাছ থেকে জিজ্ঞেস করুন কখনো কি পাথর মেরেছে, হয়তো ফুল মেরেছে, নাহলে খাবার মেরেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন না। সুতরাং মনে রাখবেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা তুবা বলে বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবা মাররাতিন আমার রাসূল 7 বার মোবারকবাদ দিয়েছেন। কাদেরকে? আমাদেরকে, যারা নবীকে না দেখে ঈদে মিলাদুন নবী করবে। সুবহানাল্লাহ। আর যারা নবীকে দেখে ঈদে মিলাদুন নবী করেছে, হযরত আব্বাস করেন মতো ঈদে মিলাদুন নবী করেছে। আমার রাসূল বলেছে খাল্লাত লাকুম শাফাআতি, এই আব্বাস তুমি ঈদে মিলাদুন নবী করেছো, তোমার জন্য শাফাআত করা আমি রাসূলের উপর ওয়াজিব হলো। আর যারা এই যে এখন দেখেন গাড়িতে পানি মারছে কিনা পানি, গরম পানি, সুন্নিরা কি কখনো গরম পানি মারছে? কখনো খাওয়াবে? সুন্নিরা তো ফুল মারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এটার উপর রাখুন। মদিনাবাসীর এই আখলাকের উপর, সাহাবায়ে কিরামের আখলাকের উপর রাখুন। আমরা সুন্নিরা কখনো কাউকে গরম পানি মেরেছে? কিন্তু আজকে দেখেন সুন্নিদেরকে ঈদে মিলাদুন নবী করার কারণে ওই রাস্তা দিয়ে গান বাজনা যায়, ব্যান্ড শো যায়, প্যাকেজ যায়, পিকনিক যায়, আরো অনেক কিছু যায় না। কিন্তু কখনো কাউকে তো এই সমস্ত গান বাজনা সৌথান এবং অনান এই গানের উপর তো আমার রাসূল লানত দিয়েছেন। সেই গানের উপর কখনো গরম পানি ছিটানো হয় নাই। তো যেখানে সবচেয়ে আলা ওয়ালা হামারা নবী পড়া হয় সেখানে কেন গরম পানি মারা হয়? তার মানে বোঝা যায় এরা নবীর আশিক নয়, নবীর দুশমন। निसार तेरे चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल सिवाय इब्लीस 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 सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। শুধুমাত্র ইবলিস সারা দুনিয়ার সবাই খুশি, শুধুমাত্র ইবলিস বেজার। কে বেজার? সুন্নিরা বেজার নাকি খুশি? সুন্নিদের জন্য মহব্বতের একটি মাস, সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর মাস। এটা হচ্ছে রবিউল আউয়ালের মাস, এটা হচ্ছে সুন্নিদের জজবার মাস, সুন্নিদের খাওয়ার মাস, সুন্নিদের বাঁচার মাস, সুন্নিদের ইশকের মাস, সুন্নিদের মহব্বতের মাস হচ্ছে রবিউল আউয়াল। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ওরা বলে সুন্নিরা রবিউল আউয়াল আসলে পাগল হয়ে যায়। হ্যাঁ, আমরা পাগল হয়ে যাই, আমরা তো পাগলই, তবে পাগল তোদের মতো লম্পট আর ভণ্ডদের পাগল না। আমরা
পাগল হয়েছে তো মদিনাওয়ালার পাগল হয়েছে। दीवाने को तहकीर से दीवाना मत कहना, दीवाना सोच कर दीवाना बनता है। পাগলদেরকে পাগল বলিও না, পাগলরা অনেক চিন্তা ভাবনা করে তারপর নবীর আশিক হয়, ঠিক কিনা বলেন না? আমরা আমাদের মা বাবার, আমাদের দাদা দাদি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের আবাবাসার যে তর্জ আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, যে ঈদে মিলাদ নবী প্র্যাকটিস আমাদেরকে দিয়ে গিয়েছেন, ইনশাআল্লাহ আমরাও পরবর্তী জেনারেশন যারা আসবে তাদেরকে আমরা ঈদে মিলাদ নবীর শিক্ষা দিব কি দিব না? নাকি ইজতিমাই তোর যে সবাই নবীকে ভালোবাসে সেজন্য আমি ভালোবাসি, এরকম সবাই নবীকে ভালোবাসে সেজন্য আমি নবীকে ভালোবাসি, এরকম নাকি আমি আমার নবীকে সত্যিকার ভালোবাসি? সবাই যুদ্ধ যাচ্ছে সেজন্য আমি যুদ্ধ যাচ্ছি, সবাই মসজিদে যাচ্ছে, জুমার দিন আছে না, জুমার দিন আছে, অনেকে যায় জুমার মসজিদে নামাজ পড়তে যায়, সবাই যায় সেজন্য ও যায়, কিন্তু যদি না যাই মানুষে কি বলবে, সেজন্য সেই সপ্তাহের মধ্যে নামাজ পড়ে না, কিন্তু জুমার দিন এমনিতে সবাই যায় সেজন্য উনিও জেগে নামাজ পড়ে, এরকম আছে না? তো এরকম আশিক রাসূল হলে চলবে না, ঘরে ঘরে ঈদে মিলাদুন নবী করতে হবে। কোথায়? ঘরে ঘরে ঈদে মিলাদ নবী বলে করবে কিনা? ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ। ঈদে মিলাদ নবী ঘরের মধ্যে, প্রত্যেকটা ঘরের মধ্যে। আমার হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন আমার রাসূলের সাহাবী, আমার রাসূলের চাচা, বাচ্চাদেরকে নিয়ে ঘরের মধ্যে ঈদে মিলাদ নবী পালন করছেন। তো কি করছেন? আমার রাসূল দুনিয়াতে আসছেন সেদিন কি রকম ছিল, সেদিন কাইফিয়ত কি রকম ছিল, দুনিয়ার মধ্যে কি কি হয়েছে, এগুলি বর্ণনা করছিলেন। এমন সময় আমার রাসূল দরজায় গিয়ে হাজির। সুবহানাল্লাহ। আমার রাসূল হযরত আব্বাসকে বলেন, আব্বাস আমার চাচা, আপনি কি আমার মিলাদের বর্ণনা করছেন? বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাদেরকে নিয়ে বর্ণনা করছিলাম। আমার রাসূল বলে, আব্বাস তোমার জন্য শাফাআত করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে গেল। তাহলে ঘরে ঘরে ঈদে মিলাদ নবী করতে হবে কিনা? এখানে করেছে তো আলহামদুলিল্লাহ। আমি বলবো প্রত্যেকটা ঘরে ঘরে ঈদে মিলাদ নবী করে, যেভাবে ঈদুল ফিতর, ঈদুল আযহা করে থাকি, যেভাবে ঈদুল আযহা, ঈদুল ফিতর করে থাকি, এভাবে ঈদে মিলাদুন নবী করতে হবে। কারণ কেন বলি, ঈদে মিলাদুন নবী যদি এভাবে করেন তাহলে আপনাদের আমাদের বাচ্চারা কখনো অন্য আকীদা পোষণ করতে পারবে? আর যদি আপনি যদি বাচ্চাদেরকে পাহারা না দেন, আপনার ঘরের যারা আপনার বাচ্চা, আপনার ভাই, আপনার ফ্যামিলির মধ্যে যারা আছে, এদের আকীদাকে যদি পাহারা না দেন তাহলে এরা অন্য আকীদা পোষণ করতে পারে, গুস্তাখে রাসূলের আকীদা পোষণ করতে পারে। তাহলে আপনার ঘরের মধ্যে যদি একজন গুস্তাখে রাসূল হয়, সে কখনো আপনার কবর জিয়ারত করবে, সে আপনার কবর জিয়ারত বেদাত করবে। এবং আপনি যে সারা বছর ঈদে মিলাদুন নবী করেছেন, সে বলবে আপনি বিদআত করেছেন। আপনি যদি ঘরের মধ্যে একজন বাচ্চা রেখে যান, যে বাচ্চা প্রকৃত আশিক রাসূল, সে বাচ্চা যদি কবরে, আপনি মারা যাবেন, দুনিয়াতে থাকবে না, আপনি আপনার ঘরের মধ্যে ঈদে মিলাদুন নবী করবে। ঈদে মিলাদুন নবী করার পরে সে দুই হাত তুলে বলবে, আল্লাহ আমার বাবা প্রতি বছর ঈদে মিলাদুন নবী করতো, আর রব্বে করিম আমার বাবা ঈদে মিলাদুন নবীর মাহফিল করতো, আমাদেরকে শিখিয়েছে মাওলা। আজকে আমার বাবা কবরের মধ্যে চলে গেছে, এই কবরবাসী আমার বাবা কেমন আছে জানি না, মাওলা আজকে ঈদে মিলাদুন নবীর জন্য যা কিছু আদায় করেছি, ফাতিহা, কুরআন খানি যা করেছে, মাওলা আমার বাবার কবরের মধ্যে পৌঁছে দাও। আমার রাসূল বলেন, এই আমার উম্মতরা শোনো, যখন কোনো ব্যক্তি, যখন কোনো বাচ্চা, যখন কোনো সন্তান তার মা বাবার জন্য কোনো কিছু কোরআন পড়ে, ইশারা সওয়াব করে, তখন ফেরেশতারা নূরানি সোনালী তালি নিয়ে ওই সূরা ফাতিহা, ওই দরুদ শরীফ, ওই কোরআন কারীমের আয়াত দিয়ে কবরবাসীর সামনে গিয়ে, কবরের কাছে গিয়ে হাজির হয় এবং কবরবাসীকে ডাক দেয়, এই ফুলান ইবনে ফুলান। ডাক দেওয়ার পর কবরবাসী বলে, আপনারা কি জন্য আসছেন? তখন কবরবাসীকে ফেরেশতারা বলে, এই আমার কবরবাসী শোনো, তোমার বাচ্চা তোমার ঘরের মধ্যে ঈদে মিলাদুন নবী করেছে, ফাতিহা পড়েছে, কুল হুয়াল্লাহ পড়েছে, ইয়াসিন শরীফ পড়েছে, সূরা রহমান পড়েছে, এগুলি তোমার জন্য হাদিয়া পাঠিয়েছে, সোনার তালি করে নিয়ে যাবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়, আল্লাহ তাআলা জান্নাতি বানাবেন। সে যদি জান্নাতি হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে আরো উচ্চ স্থানে নিয়ে যাবেন। তখন ওই ব্যক্তি কবর থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করবে,
মাওলা আমার বাচ্চা ঈদ মিলাদ নবী করে, গোশে পাকের ফাতিহা করে, শোদাই কারবালার মাহফিল করে, আমার উপর এই সারে সওয়াব করেছে। আই মাওলা আমার তো জাহান্নামে ছিলাম, জান্নাতে এসেছি, মাওলা তুমি জান্নাত দিয়েছো, জান্নাতে ছিলাম মাকাম আরো বেড়েছে। আল্লাহ আমি এই কবর থেকে সেই বিশাল দুনিয়ার মধ্যে যারা আছে তাদের জন্য কি দোয়া করতে পারবো? আমার বাচ্চা, যে বাচ্চা আমার জন্য হাদিয়া পাঠিয়েছে, তার জন্য কি দোয়া করতে পারবো? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ আমার বান্দা তুমি দোয়া করো। তোমার ঘরের মধ্যে দুনিয়ার মধ্যে তোমার বাচ্চা যাদেরকে তুমি রেখে আসছো, যারা ঈদে মিলাদুন নবী করে তোমার জন্য ফাতিহা দিয়েছে, তাদের জন্য দোয়া করবে। তখন ওই কবরবাসী কবর থেকে দোয়া করবে, আল্লাহ আমার সন্তান ঈদে মিলাদুন নবী করে আমার উপর ইসারে সওয়াব করেছে, মাওলা তুমিও তাদেরকে যখন বারজাখের মধ্যে আসবে, এই দুনিয়ার মধ্যে আসবে, আখিরি জামানা যখন কবরের মধ্যে চলে আসবে, মাওলা তুমিও তাদেরকে জান্নাতি বানাইও। সুবহানাল্লাহ, তুমিও তাদেরকে জান্নাতি বানাইও। তাইলে লাভ আছে কিনা ক্ষতি আছে? লাভ আছে। আপনি দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনার সন্তান যদি সুন্নি হয়, তাহলে সেই সন্তান ঈদে মিলাদুন নবী করে, আপনার ইসারা সওয়াব করবে। আর যদি আপনার সন্তান যদি সুন্নি না হয়, তাহলে মনে রাখবেন, যদি বদাকিদার হয়, আপনাকে তো কবরের মধ্যে দিবে, সুযোগ পাইলে কবর থেকে তুলে আপনাকে ফুঁড়ে ফেলবে। ফুরছি না ফুঁড়ে? ফুরছে কি ফুঁড়ে নাই? আমার জানা মতে বিশ্বের ইতিহাসে দুইজন মানুষকে জ্বালিয়ে, মুসলমান দুইজন মানুষকে জ্বালিয়ে পোড়া হয়েছে। একজন হচ্ছে মনসুর হাল্লাজ, যিনি আনাল হক বলেছে, যাকে পোড়ার পরে কবর দেয় নাই, জ্যান্ত পোড়া হয়েছে, যার পোড়ার পরে যে ছাই, সেই ছাইও, সেই ছাইও বলেছে আনাল হক বলেছে, ছাইও আনাল হক বলেছে। আরেকটা এর চাইতে বড় জঘন্যতম আমাদের দেশের মধ্যে হয়েছে নুরান পাগলা, যাকে কবর থেকে তুলে আবার জ্বালিয়ে একদম সবার সম্মুখে ফেসবুকের মধ্যে লাইভ দিয়ে জ্বালাচ্ছে তো জ্বালাচ্ছে, এর উপর আবার মারছে এবং নৃশংস এই কার্যক্রম আমার মনে হয় পৃথিবীতে আর দ্বিতীয়টি ঘটে নাই। এই সমস্ত মানুষেরা যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে? এই সমস্ত মানুষেরা যদি ক্ষমতায় আসে তাহলে আপনাকে আমাকে কবরের মধ্যে ছেড়ে দিবে? আমাদের তো মনে হয় না, মনে হয় কর্ণফুলিতে বাসাই দিবে, নাইলে বলবে হিন্দুদের মতো চিতা তৈরি করা হোক, মানুষকে কবর দেওয়ার দরকার নাই, জ্বালিয়ে পুড়িয়ে এদেরকে ছাই করা হোক, এরকম সিদ্ধান্ত আসতে পারে। ঠিক না বলেন না? ডরে দিলে খুব ভালো, ডরে দিলে খুব না হন, ও ডরালে তো জানেন অনেক কিছু করবেন নাই। নবীর আশেকরা ডরাই, নবীর যারা যারা নবীর প্রেম যাদের অন্তরের মধ্যে আছে, তারা কখনো ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় না। আমাদেরকে যদি আবার সুন্নিদের যদি আবার হাতিয়ার তুলে নিতে হয়, তাহলে ইনশাআল্লাহ বদরের চেতনা, উহুদের চেতনা এখনো পর্যন্ত সুন্নিদের আছে কি নাই? আছে কি নাই বলেন, চিৎকার দিয়ে বলেন। রক্ত যদি দিতে হয়, এখনো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে কি নাই? আছে তো ইনশাআল্লাহ। মানে আমার গঞ্জের আগুদি মারণের ইমান থাকলে মজবুতি সহকারে ইমান থাকতে হবে। ইমান নড়াচড়া ইমান দরকার নেই। আমি আপনাদেরকে বলি একটি কথা, আমি আপনাদেরকে বলছি, এরা যদি ক্ষমতায় আসে এরা কি করবে? আমি আপনাদেরকে শুধু একটা উপমা দিচ্ছি। এরা ক্ষমতায় আসলে সুন্নিরা আগে ক্ষমতায় ছিল সৌদি আরবের মধ্যে। ডেভিড কমেন্স নামে একজন ব্যক্তি, সে বলছে, the alliance between Muhammad ibn Abdul Wahhab and the House of Saud create a movement that destroyed the sharing of sin and impress a rigid interpretation of Islam, branding centuries of Sunni। দেখেন, এটা একজন খ্রিস্টান, সে বলছে যে আব্দুল ওয়াহাব নজরী সৌদিয়াতে আসার আগে, আব্দুল ওয়াহাবরা আসার আগে সৌদি এটা পুরোটা সুন্নিদের নিয়ন্ত্রণাধীন ছিল। সুবহানাল্লাহ বলেন না? সুন্নিদের নিয়ন্ত্রণাধীন ছিল। কিন্তু যখন এই সৌদ পরিবার, যখন 1900 শতাব্দীর শুরুতে যখন সৌদি পরিবার এই সৌদি আরবের শাসক হিসেবে আসে, তখন তারা এমন একটি জোট আন্দোলনের জন্ম দেয়, পুরা দেশ থেকে আউলিয়া কিরামের মাজারকে ধ্বংস করে দেয়। সেখানে কিছু আউলিয়া কিরামের মাজার ছিল, সেখানে হযরত খদিজাতুল কুবরার মাজারও ছিল।
মা ফাতেমাতুজ জাহরার মাজারও ছিল, হযরত উসমান জিন্নুরাইনের মাজারও ছিল, হযরত হাসানের মাজারও ছিল। সমস্ত মাজারকে ভেঙে দিয়েছিল তারা, এবং কঠোরভাবে এরা সুন্নিদেরকে মারা এটা এরা ইবাদত মনে করত। একজন সুন্নিকে মারা এরা মনে করতো এটা একটা স্বভাবের কাজ করেছে, সেজন্য সুন্নিদেরকে মারতো এরা। কখন? এই যখন সৌদিরা আরবের ক্ষমতার মধ্যে আসে, তো আপনি কি মনে করছেন এখন গরম পানি মারছে এরপরে কি এরা ঠান্ডা হয়ে যাবে? এখন ক্ষমতায় আসে নাই, গরম পানি মারছে, ক্ষমতায় আসলে লাশকে জ্বালানো হবে। মনে রাখিয়েন, এক একটা সুন্নিদেরকে জবাই করার জন্য তারা প্রস্তুত থাকবে, সেজন্য আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা বলেন? নাকি আর চলে মিলাদুল নবী মাহফিল তাই কেউ মিলাদুল নবী মাহফিলের ভিতরে আর কেউ মিলাদুল নবী মাহফিলের বাইরে? খোদারাতে কি দরকার? যারা জওয়ান আছে এই তারা টেকনোলজির বইতে কি গুরু হলো রে মাহফিলে বসে বয় দি। তো তোমারা জওয়ান হবে খোদারা টেকনোলজিতে ব্যস্ত ছিল, ইয়া তোমরা টেকনোলজিতে ব্যস্ত থাকতে। জওয়ানদেরকে নিয়ে, জওয়ানদের অনেক ভূমিকা আছে ইসলামের মধ্যে, আকীদার মধ্যে জওয়ানদের ভূমিকা অনেক। এই জওয়ানরা যদি ব্যাগের মধ্যে থাকে, জওয়ানরা যদি মসজিদের বাইরে থাকে, জওয়ানরা যদি প্যান্ডেলের বাইরে থাকে, তাহলে ইসলামকে পাহারা দিবে কে? সুন্নিয়তকে পাহারা দিবে কে? জওয়ানরা কেন সামনে নাই? এই জওয়ানরা তোমরা সামনে আসো। হযরত আল্লামা ইকবাল রাদিয়াল্লাহু আনহু উনি কত সুন্দর বলেছেন জওয়ানদেরকে নিয়ে। হযরত ডক্টর আল্লামা ইকবাল উনি বলেছেন জওয়ানদেরকে নিয়ে, আর জওয়ানরা আমরা অনেক আছি অনেক দূরে। মঞ্জিল সে আগে बढ़कर मंजिल तलाश कर, এটা ডক্টর আল্লামা ইকবাল বলছেন। मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझको दरिया तू समंदर तलाश कर। তুমি সমুদ্র, তুমি যদি আগে বাড়ানোর, আগে যাওয়ার জন্য তোমার যদি স্পিড থাকে, তোমার যদি আগ্রহ থাকে, তাহলে তুমি যদি তালাশ করো নদী, আল্লাহ তাআলা তোমাকে সমুদ্রে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, তোমাকে সমুদ্র দিয়ে দিবে। আমি শেষটা বলছি, শেষ দোষে তেরে क्या हो गया सदियों गुजर गए। এই জওয়ানরা কেন জুমার দিন মসজিদের বাইরে বসে থাকো, খুতবা শেষ হলে তারপর কেন মসজিদে ঢুকো? এই জওয়ানরা কেন মাহফিলের সামনে না আসে? তোমরা কেন মাহফিলের পিছনে বসে থাকো? কেন তোমরা ডেগের মধ্যে বসে থাকো? কেন তোমরা দোকানে বসে থাকো? কেন জুমার সময় বাইরে বসে থাকো? কেন মাহফিলের মধ্যে আসে না? শেষ দোষে তেরে क्या हो गया सदियां गुजर गई, दुनिया तेरी बदल दी वो সিজদা তালাশ কর। এই জওয়ানরা তোমার দুনিয়া বদলাই দিবে এমন সিজদা তালাশ করো, এমন এক সিজদা দিবে যে সিজদার মধ্যে পূর্বে ইলাহির মধ্যে তুমি পৌঁছে যাবে, খালিদ বিন ওয়ালিদের মতো জজবা আসবে, সেই সিজদা তালাশ করো। এই জওয়ানরা, হযরত আল্লামা ইকবাল বলেন, बाज बन बाज पहाड़ियों की चिठाइयों में बाज पाखी আছে না, বাজ পাখি বলছেন জওয়ানরা তোমরা বাজ পাখির মতো হও, যেখানে সেখানে যেতে সেটা শিকার করিও না, যদি উঠতে হয় তখন পাহাড়ের চটানোর মতো উড়ো। আর ভারতে ডক্টর আল্লামা ইকবাল জওয়ানদেরকে অনেক বলেছেন, এই জওয়ানরা শুনো, আকীদা যদি মজবুত রাখতে হয় এলাকাকে সুন্নিয়তের ময়দান বানাতে হবে, এলাকার মধ্যে সুন্নিয়তের বীজ বপন করতে হবে, এলাকার মধ্যে কোনো বাতিল শক্তি যাতে সিংহ যাতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি মনে করেন আমরাও মুসলমান, তারাও মুসলমান, তারাও এক কোরআন, এক আল্লাহ, এক রসুল, এক হাদিস, এক কালমা, এটা যদি মনে করেন তাহলে সবচেয়ে বড় কমে। আমার রসুল বলে ৭৭ তারিখ উম্মতি, আমার উম্মতরা ভাগ হয়ে যাবে, ৭৩ দলে ভাগ হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী হবে, মিল্লাতুন ওয়াহিদা, একটি দল জান্নাতি হবে, আর সেই দলটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আপনি বিয়াইওয়ালা করছেন, আর বিয়াইয়ের বারে নিজেরা লাগিয়ে দোয়া সাহেবে লাগিয়ে এটা বিয়াইওয়ালা তো ওই মরখা কি মরখা, আর কথা যদি গল লাগাতে হয় কথা তো গরম লাগে। রসুল কি হইয়েন হন, আমার রসুল বলছেন এই আমার উম্মতরা সবাই হচ্ছে জাহান্নামী, একদল হচ্ছে জান্নাতি। এখন আপনি বিয়াইওয়ালা করতে গেছেন, বিয়াই হচ্ছে ওই দলের। এখন আপনি যদি ওই বিয়াইয়ের সাথে বিয়াইওয়ালা করেন, তার মানে আপনি জান্নাতির সাথে বিয়াইওয়ালা করেছেন না জাহান্নামীর সাথে? আমার রসুল বলেছেন তারা জাহান্নামী। কে বলছেন? কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। तो একটা দল জান্নাতি, আমরা জান্নাতি, সুন্নিরা জান্নাতি, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह है। तुझसे और जन्नत से क्या मतलब है? वहां भी ए नजदियो, ए नौदियो दूर हो,
हम रसूलुल्लाह की जन्नत जन्नत तो रसूलुल्लाह আমরা রাসূলের রাসূল বলছেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতকে দিয়ে দাও আমি যাকে ইচ্ছা তাকে জান্নাতে দিব আর কিয়ামতের ময়দানে সুন্নিদেরকে চিনা যাবে গোলাম अहमद मुख्तारियो पहचाने जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह सुन्नीরা শুধু দুনিয়ার মধ্যে ইয়া রাসূল আল্লাহ বলে নয় ইয়া নবী সালাম আলাইকা এটা বলে নয় সুন্নীরা হাশরের ময়দানে ইয়া নবী সালাম আলাইকা বলে সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে রাসূল চিনবেন তারা ইয়া রাসূলুল্লাহ বলছেন শুধু সুন্নিরা কি জান্নাত হাশরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ বলবে না না সুন্নিদেরকে যখন কবরে দেয়া হবে তখন কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে বা করতে তাকুল ফি হকি হাযা রাসূল একটি রিওয়ায়াত দেখাই দেন যেখানের মধ্যে রাসূলের কথা জিজ্ঞেস করা হবে না বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সমস্ত হাদিসের কিতাব থেকে একটা রওয়ায়াত দেখাই দেন যে রওয়ায়াতের মধ্যে মান রব্বুকা মা দীনুকা জিজ্ঞেস করা হবে আর একটা জিজ্ঞেস করা হবে না দ্বিতীয় নম্বর প্রশ্ন জিজ্ঞেস করা হবে না এরকম কোন রওয়ায়াত পৃথিবীর জমিনের মধ্যে নাই বরং ছয়টা আছে দুইটার কথা জিজ্ঞেস করা হবে না মান রব্বুকা করা হবে না মা দীনুকা করা হবে না শুধু একটা প্রশ্ন করা হবে বুখারী শরীফের হাদিস সেটা হচ্ছে মা কুনতা তাকুল ফি হকি হাযা রাসূল আমার রাসূলকে দেখে যে কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে এই মহামানব সম্পর্কে তোমার আকীদা মা কুনতা এটা হচ্ছে মাজি মা কুনতা তোমার জিজ্ঞেস করা হবে এই যে তুমি এই মহামানব সম্পর্কে তোমার আকীদা কি ছিল তখন যদি বলেন আমার আকীদা ইনি তো আমার বড় ভাইয়ের মতো ছিল ইনি তো আমার বড় ভাইয়ের মধ্যে ছিল ইনার কোনো ক্ষমতা ছিল না ইনি কোনো গায়েব জানতেন না ইনি এটা জানতেন না সেটা জানতেন না ইনি এরকম উনি সেরকম ইনার জুলুসে গেলে আমরা গরম পানি মারতাম বলবে কিনা ইনার জুলুসে গেলে আমরা গরম পানি মারতাম আর সুন্নিদেরকে জিজ্ঞেস করা হলে সুন্নিরা বলবে এ বলকিন নাকি সরে গিয়ে ইনার জন্য গরম পানি দিয়েছি সারওয়ার कहूं के मालिक मुख्तार कहूं तुझे बागे खलील का गुले जाइबा कहूं तुझे ए ফেরেশতারা ইনাকে দেখার জন্য পাগল ছিলাম দৌড়তাম মাহফিলে ইয়া নবী সালাম আলাইকা বলেছি মুস্তাফা জানের আহমদ বলেছি এরপরে সবচেয়ে আলা বালা পড়েছি এই ফেরেশতারা সরে যা मैं वो सुन्नी हूँ जमीले कादरी मरने की बात मेरा लाश अब भी कहेगा अस्सलातु वस्सलाम चित्कार कर बोलो सुभान अल्लाह শুধু সুন্নিরা বলতে পারবে मैं वो सुन्नी हूँ जमीले कादरी मरने की बात मेरा लाश अब भी कहेगा अस्सलातु वस्सलाम এই ফেরেশতারা জিজ্ঞেস করিস না এটা আমার কে আমার লাশ মরার পরেও কবরের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা পড়ছে এটা সুন্নিরা বলতে পারবে এটা সুন্নিরা বলতে পারবে আলা হযরত বলেন সুন্নিরা কবরের মতো ইয়া নবী সালাম আলাইকা বলবে হাশরের মতো ইয়া নবী সালাম আলাইকা বলবে এরপর আমার রাসূল বলবে রব্বি হাবলি উম্মতি আল্লাহ উম্মত আমাদেরকে দিয়ে দাও আমাদেরকে দিয়ে কি করবেন আমার রাসূল জান্নাতে পাঠাবেন তো জান্নাতে পাঠালে কি আমরা মুখের মধ্যে থালা লাগায় যাব আলা হযরত বলেন না না যখন জান্নাতে আমাদেরকে পাঠানো হবে তখন আমরা মিছিলে জুলুস করে যাব জান্নাতের মধ্যে খাল হুলদুমে তাহেলা হুগা ঈশান সে হুলদুমে ताहिला होगा ईशान से कि या रसूल अल्लाह का नारा लगाते जाएंगे জান্নাতে গেলেও এসে গেল মিছিল করে জুলুস করে ইয়া রাসূলুল্লাহ বলে যাও এটা হচ্ছে সুন্নিদের আকীদা ঠিক কি না এই আকীদা নিয়ে বাঁচতে চাই কি চাই না এই আকীদা নিয়ে থাকতে চাই কি চাই না এই আকীদা যদি সত্য থাকে কবরের মধ্যে নাজাত পাবেন এই আকীদা যদি সত্য না থাকে কবরের মধ্যে লাথি ভিজা হবে ফেরেশতারা মারবে কিনা ফেরেশতারা মারবে এমন মারা যা মালাকানে আসওয়াদানে ইয়াকুলানে মান রাব্বুকা লা তাখাফ ওয়া লা তাহজান হয় না হয় মরনা করে তলকিন না করাই তলকিন মিলে হয় না হয় ওয়া না ডরাই আলা দো ফেরেশতা নিন সোগারা এদুর ওয়ানি তোয়ানা কোয়াই ফুসুরি মান রাব্বুকা মা দিনুকা আর মুলশা বলে না হয় না হয় এখন মুলশা বলে তো বলতে ডরা তলকিন করাতে না চাই যদি হঠাৎ মধ্যে রুড়ি ধরে ফেলে बहुत की आजारे दोबारा तो किना वाला जरूर है हद मुद्दर जरूर फैलाए हाँ मुर्दा के ओখানে जिंदा करा হবে
কবরের মধ্যে জিন্দা করা হবে। সেদিকে আমি যাচ্ছি না, লম্বা সময় চলে যাবে। কিন্তু কবরের মধ্যেও যদি আপনি রসুলের মহব্বত থাকে, কবরের মধ্যে আপনি পরিচয় দিতে পারবেন আপনি সুন্নি। আপনার যদি ঈমান মজবুত থাকে, হাসরের ময়দানেও আপনি পরিচয় দিতে পারবেন সুন্নি। আমি একটা কথা বলি, নূরান পাগলাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি নূরান পাগলা কে ছিল না সেটা আমার কোনো বড় বিষয় না, কিন্তু নূরান পাগলা 13 দিন বা 14 দিন পরে কবর থেকে তাকে বের করা হয়েছে। তার কবরের মধ্যে 14 দিন থাকা লাশটি কেন পৌঁছলো না? তার কবরের মধ্যে থাকা লাশটি কেন পোকা ধরে নাই? আমরা জানি, আমরা সবাই জানি, মানুষ মারা যাওয়ার পর আমরা বলি অ্যাম্বুলেন্স নিয়ে আসো, ফ্রিজের গাড়ি নিয়ে আসো। ফ্রিজের গাড়ির মধ্যে রাখতে হবে, লাশ পচে যাওয়ার সম্ভাবনা আছে, ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। একদিন 2 দিন দেরি করতে পারি না, ঠান্ডার মধ্যে রাখতে হয়। কিন্তু মাটির তলে তো অনেক গরম, সে গরমের মধ্যে আপনি একদিনও সম্ভাবনা নাই, 3 দিন পরে সব গলে বুঝে সরকার হয়ে যায়। এখন কথা হচ্ছে, নূরান পাগলার কবর খোলার সময় তাদের মুখের মধ্যে মাস্ক ছিল না, তার মানে তার কবর থেকে কোনো গন্ধ ওঠে নাই। এই নূরান পাগলাকে মারছে, লাঠি দিয়ে গুঁতা দিচ্ছে, কিন্তু তার চেহারা ভেঙে যাচ্ছে না, তার মানে তার শরীর টাইট আছে। এই নূরান পাগলাকে যখন জ্বালানো হলো, জ্বালানোর পর তাকে পিটানো হচ্ছে, তার মানে তার শরীর তখনও মজবুত ছিল। এখন বলেন, এই আশিকে রাসূলুল্লাহ, আমি জানি না সে কিরকম ছিল, তবে হ্যাঁ মনে হয় এই জুলুম হবে, অথবা আল্লাহ তাআলা দেখাবেন এই মাজারপন্থীদেরকে, যাদেরকে অত্যাচার করা হবে, তারাও কবরের মধ্যে জিন্দা আছে। তো একজন গোলাম যদি জিন্দা থাকেন, তো আমার নবী আকা মাওলার কি শান হবে, সুবহানাল্লাহ। সেজন্য তারা বলে যে রসুল মাটির সাথে মিশে গিয়েছে। আমরা বলি নূরান পাগলার মতো একজন পাগল 14 দিনে যদি মাটির সাথে না মিশে, তাহলে সেই নূরান পাগলা যার কলমা পড়েছে সে নবী কিভাবে পৌঁছবে? সে নবী কিভাবে পৌঁছে যাবে? সেজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আকীদা মজবুত রাখেন, আকীদা। সবাইকে বলবো, এই যুবক ভাইয়েরা, এলাকা পাহারা দেন, এলাকার মধ্যে মজবুত দুর্গ গড়ে তোলেন, যাতে কোনো বাতিল ফিরকা মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, কোনো বাতিল যাতে আমাদের সুন্নিদের উপর খবরদারি করতে না পারে, কোনো বাতিল যাতে আমাদের এলাকার মধ্যে বদ আকীদা প্রচার করতে না পারে। সেজন্য সবাইকে মজবুত থাকতে হবে, বলেন ইনশাআল্লাহ। साइनो अत्यंत में सुनी नोई दुश्मन अहमद पे शिद्दत कीजिए, दुश्मन अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरूवत कीजिए। আপনি যদি ঠোঁটেন সুন্নি আনালতে টনাটন সুন্নি কোন সুন্নি আজ তো আমরা সৌদি এলাকা ইয়ে তো টনাটন তো আরো টনাটন, কারণ ওনারা এই এক ওয়ার্ডের মধ্যে প্রায় 25-30 জন মিলাদুন নবী হয়, হওয়ান 25-30 জন। অন্যান্য পুরো উপজেলার মধ্যে 25-30 কালামের সংখ্যা আছে। ওনারা এক এলাকার মধ্যে এদিকে সুন্নি আলার মিলাদুন নবী মাহফিল, এটা কি কোনো বাতিল তাহিদ করে না? বাতিল হন কে তাহিদ করে না? ইতারা যদি হন বাতিল যদি হন ধরনের হন কিছু করতে চায়, ওনারা হন তো আয়ু তোরা আকীদা যদি শুদ্ধ দেখা যায় আর বইউ আকীদা শুদ্ধ করিয়ে রে, যদি তোরার গান সহি হয় আর তোবা করি তোরা নিয়ে যাই গই, আর যদি তোরার গান সহি নয় তোরা তোবা করি আর এখন তোমার দেখো ইনশাআল্লাহ। বলে তো আল্লাহ আল্লাহ কি সম্পর্ক? জাহান্নামী আল্লাহ খন্ডিলে বিয়ালা, জাহান্নামী আল্লাহ খন্ডিলে বন্ধুওয়ালা। আমার রাসূল বলেছেন সে জাহান্নামী, তাহলে আপনি বন্ধুত্ব করতে পারবেন, বিয়ালা করতে পারবেন? এই বছর জায়গা হয় মসজিদের মধ্যে যে ইমামে নামাজ সরাবে ফরক করি, ইমামে বেছেন দিল্লাহ গলা সুন্দরওয়ালা, যুবক আনুমতি ফরদেন দিল্লাহওয়ালা, তোর গেড়িওয়ালা, ডাব্য মতওয়ালা, উগ্র ইমাম মানে দিয়ে গলা সুন্দর হলে অসুবিধা নেই, এবার পিছনে নামাজ পড়তে। আমার রাসূল বলছে সে জাহান্নামী। এই আমার উম্মতরা, তুমি জান্নাতি হয়ে তার পিছনে কিভাবে নামাজ পড়বে? এখন আমরা নামাজ পড়তে লিখুন ইক্তদাই তো বিহাযাল ইমাম, ইমামি বে জাহান্নামী, অনে জান্নাতি জাহান্নামীর পিছনে নামাজ পড়লে হবো না। আর যদি অভিমান লাগে তাই নবীর জন্য যদি অনেক বেশি আনন্দ হয়, তাহলে ওরা নামাজও করেন কি ব্যয় করেন কি, আল্লাহর হওয়ার সম্পর্ক নেই। তুসের জান্নাত সে কিয়ামত রাত এমন কি রয় ওয়াহাবি নজদীক দূর হো हम রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমাদের আকীদা মজবুত থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই এক আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর এক থাকবো ইনশাআল্লাহ। ভাইরা, আমি এতক্ষণ
তকরির যা করেছি সবগুলো হচ্ছে ইশকে রসুলের কথা বলেছি। খোদারা অন্তরের মধ্যে ইশকে রসুল পয়দা করেন, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, জাতি সুন্দর হবে, হানাহানি মারামারি কোনো কিছু হবে না। এই দেশের মধ্যে যদি সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের হতো, এই দেশ যদি আহলে সুন্নাত সুন্নিদের যদি হতো, তাহলে সুন্নিদের মধ্যে কিছু থাকুক আর না থাকুক, মদিনাওয়ালার মহব্বত আছে, আছে কি নাই? মদিনাওয়ালার মহব্বত সবার অন্তরে আছে। এই মহব্বত আমাদেরকে হাসর কিয়ামত পর্যন্ত সুবহে কিয়ামতের দিন আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই নবীর মহব্বত আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাইকে আল্লাহ তাআলা হিফাজত করুক, আল্লাহ তাআলা আমাদের দেশকে শান্তি করুক। এই দেশের মধ্যে সমস্ত বাতিল ফিরকার সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র নেস্তনাবুদ করে দিক। সুন্নিয়তের জান্নাতে আল্লাহ তাআলা বড় বালা করুক। উৎসাহ বলুন আমিন। অনেক রাত হয়েছে, আমার জন্য দোয়া করবেন। এই রাঙ্গুনিয়ার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো কাজে যদি আপনাদেরকে ডাকা হয়, ইনশাআল্লাহ আমরা সবাই এই ডাকে সাড়া দিব ইনশাআল্লাহ। ওনারা গণসমাজ সুন্নিয়তুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত হলো ডাক দিলাম, ওনারা এখন প্রস্তুত হবেন ইনশাআল্লাহ। থাকবেন তো? আর এই দুয়ারও দরকার নাই, ওই দুয়ারও দরকার নাই, এই দলও দরকার নাই, ওই দলও দরকার নাই, মদিনাওয়ালার দলও দরকার আছে, ঠিক কিনা? এই মদিনাওয়ালার তলোয়ার থাকিলে দুনিয়া তো না যাক, আখিরাত তো না যাক। ওমা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ইন্তিকাল করেছে এবং যারা যখন পর্যন্ত মাহফিলে ছিল, গত বছর ছিল, বছর নাই, যারা অনেকে মারা গিয়েছেন, তাদের সবার জন্য একবার ফাতিহা শরীফ ইখলাস নিয়ে আমি বলেছিলাম